আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকে আছেন পেনাইল ফ্র্যাকচারে আক্রান্ত। পেনাইল ফ্র্যাকচার অর্থ হচ্ছে পুরুষাঙ্গে আঘাতজনিত কারণে মাঝখান থেকে ভেঙে যাওয়ার মতো মট করে একটা শব্দ হবে, সাথে সাথে পুরুষাঙ্গটা নিস্তেজ হয়ে যাবে, রক্ত জমাট বেঁধে কালো হয়ে যাবে, ফুলে যাবে, ব্যথা অনুভূতি হবে। মেডিকেলের ভাষায় বলা হয় পেনাইল ফ্র্যাকচার। কি কারণে একজন ব্যক্তি পেনাইল ফ্র্যাকচারে আক্রান্ত হন, করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে এর সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ। দেখুন, পেনাইল ফ্র্যাকচারে আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে নাম্বার 1, হস্তমৈথুনজনিত কারণ। অনেকে আছে ভুলভাবে হস্তমৈথুন করেন, যখন পুরুষাঙ্গের উত্তেজনাটা বৃদ্ধি পায় বোঝেন না বোঝার কারণে জোরে জোরে হস্তমৈথুন করেন। আপনাদের বোঝানোর জন্য কলমটা নিচ্ছি। জোরে জোরে অনেক সময় হস্তমৈথুন করেন, হস্তমৈথুন করলে মাঝখান আঘাত লাগে, আঘাতজনিত কারণে সেখান থেকে ভেঙে যাওয়ার মতো মট করে একটা শব্দ হবে, সাথে সাথে লিঙ্গটা নিস্তেজ হয়ে যায়, মাঝখানে কালো হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, ব্যথায় ফুলে থাকে। মেডিকেলের ভাষায় বলা হয় পেনাইল ফ্র্যাকচার। নাম্বার 2, অনেক পুরুষ আছেন সহবাসের সময় ব্যালেন্স ঠিক রাখতে পারেন না, জোরে জোরে মুভমেন্ট করতে থাকেন। জোরে জোরে যারা মুভমেন্ট করেন ব্যালেন্স ঠিক রাখতে পারেন না, অনেক সময় পুরুষাঙ্গটা সঙ্গিনীর যোনিপথে না ঢুকে মাংসপিণ্ডে আঘাত করে। আপনি জোরে আঘাত করলেন, জরায়ুতে ভেজাই নেয়, আপনার বিশ্বঙ্গটা যোনিপথে না ঢুকে মাংসপিণ্ডে যে এইভাবে আঘাত করে। জোরে আঘাত করার কারণে মাঝখান থেকে অনেক সময় ভেঙে যায়, মট করে সাথে সাথে লিঙ্গটা নিস্তেজ হয়ে পড়ে, ব্যথা অনুভূতি হয়, রক্ত জমাট বেঁধে যায়। এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় পেনাইল ফ্র্যাকচার। নাম্বার 3, ডগি স্টাইলে সহবাস করা। অনেক পুরুষ আছেন বোঝেন না, শরীরের রক্ত গরম, সঙ্গিনীর সাথে ডগি স্টাইলে সহবাস করেন। ডগি স্টাইলে সহবাস করলে আমেরিকান মেডিকেল বোর্ড অ্যাসোসিয়েশন যে তথ্য দেয়, শতকরা 44% মানুষ পেনাইল ফ্র্যাকচারে আক্রান্ত হন। একবার যদি কোনো ব্যক্তি পেনাইল ফ্র্যাকচারে আক্রান্ত হয়, আজীবন তার এই ভুলের মাসুল গুনতে হয়, যৌন জীবনের উপরে মারাত্মকভাবে এফেক্ট করে। কাজে ভুলভাবে ডগি স্টাইলে সহবাস করা আদৌ ঠিক না। নাম্বার 4, আমরা অনেক সময় সহবাস করতে গেলে আমাদের স্ত্রীদেরকে, সঙ্গিনীদেরকে উপরে উঠাই দিই, পুরুষ লোকটা নিচে শুয়ে থাকে। যখন পুরুষ লোকটা নিচে শুয়ে থাকে তার প্যানিসটা এইভাবে দাঁড়ায় থাকে, এখন যে সঙ্গিনী হবে তিনি উপরে উঠে এইভাবে বারবার মুভমেন্ট করতে থাকে, জোরে জোরে মুভমেন্ট করে। অনেক সময় পুরুষাঙ্গটা ভ্যাজাইনার ভিতরে না ঢুকে মাংসপিণ্ডে আঘাত লাগে, যখন প্যানিসটা তো দাঁড়ানো, এইভাবে যখন মাংসপিণ্ডে জোরে আঘাত করে সাথে সাথে মাঝখান থেকে ভেঙে যাওয়ার মতো একটা মট করে একটা শব্দ হয়, সাথে সাথে লিঙ্গটা নিস্তেজ হয়ে যায়, মাঝখান থেকে কালো হয়ে যাবে, রক্ত জমাট বেঁধে যাবে। মেডিকেলের ভাষায় বলা হয় পেনাইল ফ্র্যাকচার। আগেও বলি, এখনও বলি, যদি কোনো ব্যক্তি পেনাইল ফ্র্যাকচারে আক্রান্ত হয়ে যায়, আজীবন তার লিঙ্গটা শক্ত হবে না, আগের মতো সহবাস করতে পারবে না, তার যৌন জীবনের উপরে মারাত্মকভাবে এফেক্ট করবে। কাজে আমরা অনেক সময় বলি, বাঁচতে হলে জানতে হবে, আসুন লজ্জা নয়, আমরা জেনে নিই। কাজে পেনাইল ফ্র্যাকচার একজন পুরুষের জন্য মারাত্মক। এছাড়াও দুর্ঘটনাবশত আঘাতজনিত কারণ, অনেক সময় অনেকে আছে বাইসাইকেল চালায়, অনেকে আছে মোটর সাইকেল চালায়, অনেকে আছে গাছ বায়, অনেকে আছে নৌকা থেকে পড়ে যায়। বিভিন্ন কারণে একজন ব্যক্তি তার পুরুষাঙ্গে আঘাত লাগতে পারে, তিনি পেনাইল ফ্র্যাকচারে আক্রান্ত হতে পারে। সর্বশেষ বলি, অলরেডি যারা পেনাইল ফ্র্যাকচারে আক্রান্ত হয়ে গেছেন, আপনাদের জন্য করণীয় কি? দেখুন, তৎক্ষণাৎভাবে আপনি ব্যথাটা লাঘব করতে আপনি ফ্রিজ থেকে বরফ বের করে বরফের শাঁখা দিবেন, এতে করে কিছুটা ব্যথাটা নিয়ন্ত্রণ হবে, লাঘব হবে। তৎক্ষণাৎ আপনি চাইলে ব্যথা কমাতে আপনি চাইলে কিছু পেইন কিলার, ব্যথানাশক ওষুধ খেতে পারেন, কিংবা আপনি চাইলে প্যারাসিটামল 6 ঘন্টা পর পর খেতে পারেন। অবশ্য সাজেশন থাকবে, তৎক্ষণাৎ তড়িৎ গতিতে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন।
ঘরোয়া চিকিৎসার মাধ্যমে এ রোগের সমস্যা সমাধান হয় না, দরকার হয় বেস্ট মানের ট্রিটমেন্টের। সম্মানিত শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।